জেবি চিতা এক হার না মানা যোদ্ধা আমাদেরকে ছেড়ে সে চলে গেছে না ফেরার দেশে। সে কিভাবে মারা গেল সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। এটা জানার পর তোমরা বলবা যে ছেলেটা আসলেই পাগল ছিল। সে হঠাৎ অসুস্থতা বোধ করে এবং তার গা হাত পা একদম ফুলে যায়, যার কারণে পরিবারের সাথে করে নিয়ে সে ডাক্তারের কাছে যায় এবং হসপিটালে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা যায় যে তার লাঞ্চে পানি জমেছে। এজন্য তার ফুসফুস বা লাঞ্চ থেকে পানি বের করার প্রয়োজন ছিল। সাথে তার কিন্তু রেস্টের প্রয়োজন ছিল, কারণ সে ছিল অসুস্থ থাকা অবস্থায় কিন্তু তার মাথায় একটা কথাই ঘুরতেছিল, সেটা হচ্ছে এফএফবিসি টুর্নামেন্টের ফাইনাল খেলা। তার স্বপ্ন ছিল তার টিম জব ব্রেকার্সের হয়ে এফএফবিসি টুর্নামেন্টের ফাইনাল জেতা এবং বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। যার কারণে সে অসুস্থ অবস্থায়ও তার পাসপোর্টের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, আর এই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার কারণে তার শরীরটা কিন্তু আরো খারাপ হয়ে যায়। এজন্য তার কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন ছিল এবং সেইখানে খুব ভালো মতো ট্রিটমেন্ট নেওয়ার দরকার ছিল। কিন্তু তার যে হসপিটালে ভর্তি হবে তার একদিন পরে এফএফবিসি টুর্নামেন্ট ছিল, সে টুর্নামেন্টটা খেলতে চাচ্ছিল। যার কারণে হসপিটাল থেকে মিথ্যা কথা বলে সে বেরোয় আসে, বলে যে তার নাকি করোনা টেস্ট করাইতে হবে। এই কথা বলে হসপিটাল থেকে ছাড়পত্র নেয়। তারপরে চলে আসে সরাসরি তার টিম যে হোটেলে আছে সেই হোটেলে আসার পরে তার অবস্থা দেখে সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে এই অবস্থায় সে যেন টিমের সাথে যোগ না দিয়ে তার ট্রিটমেন্ট করায়। এই ঘটনা ছিল এফএফবিসি টুর্নামেন্ট ফাইনাল খেলার আগের দিন রাতে। সবাই অনেক বোঝানোর পরে তার 4 জন টিমমেট সহ তাকে যে রাত 10টার দিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কিন্তু যেদিন ফাইনাল ম্যাচ ছিল সেদিন কিন্তু সে ঠিকই আবার হোটেলে এসে টিমের সাথে যোগ দেয়। এ বিষয়ে চিতাকে প্রশ্ন করা হলে সে বলে তার টিমে যে ব্যাকআপ প্লেয়ার রয়েছে সেই ব্যাকআপ প্লেয়ারের উপর তার কোনো ভরসা নাই, যার কারণে অসুস্থ অবস্থায় সে চলে এসেছে এই এফএফবিসি টুর্নামেন্ট খেলতে। যে কোনো স্বাভাবিক মানুষ হইলেই কিন্তু বিছানা থেকে উঠতো না, কিন্তু সে নিজের কথা ভাবেনি। সে ভেবেছে নিজের টিমের কথা, নিজের দেশের কথা। অসুস্থতার কারণে তাকে 1 ঘন্টা পর পর ইনজেকশন নেওয়ার কথা ছিল, কিন্তু সে গেম খেলার কারণে সেই ইনজেকশন গুলা কিন্তু নিতে পারেনি। হয়তোবা সে যদি প্রপার ট্রিটমেন্টটা নিত তাহলে আর না ফেরার দেশে যাওয়া লাগতো না। এই কথাটা কিন্তু আমাদের সবারই আফসোসের কথা। আবার এমনও হইতে পারে তার জীবনটা ছিল এ পর্যন্তই। যাই হোক, আমরা সবাই তার জন্য দোয়া করব, সে যেন ওপারে ভালো থাকে। আমিন।